শীত এলেই দিনগুলো কেমন যেন ধীর হয়ে যায়। ভোরে ঘুম ভাঙে দেরিতে, বাইরে তাকালেই কুয়াশা, মাঠ, গাছ, রাস্তা সব ঢেকে থাকে। চা খেতে খেতে হাত গরম করা, রোদ উঠলে উঠানে বসে থাকা, এই ছোট্ট ছোট্ট ব্যাপারেই শীতের সুখ। আর শীত মানেই রস। ভোরবেলা কোথায় কড়াই বসেছে শুনলে মনটা টান খায়। গরম রসের গন্ধে যেন শীতটা আরও আপন লাগে। গ্লাসে রস নিয়ে দাঁড়িয়ে থাকলে আশেপাশে 2-4 জন জড়ো হয়ে যায়। কেউ বলে এইবার আগ ভালো হয়েছে, কেউ বলে আগের শীতের রস আরও মিষ্টি ছিল। কথা বলতে বলতে কখন যে গ্লাস খালি হয়ে যায় টেরও পাওয়া যায় না। শীতের রস শুধু খাওয়ার জিনিস না, এটা একটা অজুহাত একটু দাঁড়ানোর, একটু গল্প করার। এই সময়টাই মানুষগুলো কেমন নরম হয়ে যায়, ঝগড়াও কমে, হাসি বাড়ে। গরম রস খেতে খেতে মনটাও যেন গলে যায়। শীত শেষ হয়ে গেলে আবার ব্যস্ততা শুরু হয়। কুয়াশা সরে যায়, রসের দোকানও বন্ধ হয়ে যায়। কিন্তু শীতের ওই ভোরগুলো, রসের গন্ধ আর এমন কথা বলা, সব স্মৃতি অনেক দিন মনে থাকে। শীতের সকালগুলো আলাদা। ভোরে উঠে বাইরে গেলে মনে হয় দুনিয়াটা এখনও পুরো জেগে ওঠেনি। চারদিকে কুয়াশা, দূরের গাছগুলো ঝাপসা, আর পা ফেললে শিশির ভেজা মাটির ঠান্ডা লাগা। এই ঠান্ডাটাও কিন্তু খারাপ লাগে না, কেমন একটা শান্তি দেয়। এই সময় রসের আসল মজা। কোথাও চুলা জ্বলে উঠেছে, কড়াইয়ে রস ফুটেছে, ধোঁয়ার সাথে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। গরম গরম রসের গ্লাস হাত নিলে আঙ্গুলে তাপ লাগে, বুকের ভিতর পর্যন্ত উষ্ণতা পৌঁছে যায়। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখন চেনা হয়ে যায়। না চেনা হলেও কেউ নিজের শীতের কথা বলে, কেউ পুরনো দিনের গল্প টেনে আনে। রস খেতে খেতে মনে হয় জীবনটা আসলে খুব কঠিন কিছু না। একটু শীত, একটু মিষ্টি স্বাদ, আর এই এমনি কথাগুলো যথেষ্ট। সারাদিনের দুশ্চিন্তা, অভাব, অভিযোগ সব যেন ওই ধোঁয়ার ভিতর মিলিয়ে যায়। শীত বেশি দিন থাকে না, এটুকুই কষ্ট। কয়েকটা সকাল, কয়েকটা বিকাল, কয়েকটা দিন, তারপর আবার রোদ জলমল দিন। কিন্তু যতদিন থাকে, শীত আর রস মিলে মনটাকে ভরে রাখে। তাই শীত এলে শুধু ঠান্ডা ভাবি না, ভাবি এই সময়টুকুর কথা, যেখানে কিছু না করেও ভালো লাগা হয়। আর রস তো থাকেই। যারা রসপ্রেমী শীতের, তারা রস খেতে কিন্তু খুব ভালোবাসে। এ হচ্ছে আমার আজকের ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শীতময় দিন আর শীতের সকাল নিয়ে কিছু একটা কথা বলছিলাম। যাই হোক, সব কথা শেষ হয়ে এখন চলে আসলাম। সারাদিন রস নিলাম, দেখালাম। এখন রস খাওয়ার পালা। সবাই মিলে সবার জন্য বাটতেছি, বাটিয়ে বাসার সবাই মিলে এখন খাবো। যেহেতু সব কিছু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, খাওয়াটাও একটু শেয়ার করি। রান্নাবান্না করে এখন সন্ধ্যার সময় এটা খাওয়ার পালা। রসটা যখন ঠান্ডা হয় তখন তার স্বাদটা বেড়ে যায়, সেজন্য ওটা ঠান্ডার পরেই খাইছি। এখানে সবার জন্য বাড়া শেষ, এখন খাওয়ার পালা। আমরা খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।